নলচৌবার চার আজকে পার্ট টুতে আমরা 25 থেকে 47 পর্যন্ত অঙ্কগুলি দেখব। পার্ট 1-এ আমরা 1 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলি দেখেছি। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। তো প্রথম 25 নম্বর প্রশ্নে কি বলা আছে, দুটি কল জে এবং কে, জে এবং এল আজকের প্রথম প্রশ্নে কি বলা আছে, দুটি কল জে এবং এল একা একটি ট্যাঙ্ক যথাক্রমে 10 মিনিটে এবং 12 মিনিটে ভরতে পারে। যদি একটি নিকাশি কল কে খোলা হয় এবং তিনটি কল একসাথে কাজ করে তবে একই ট্যাঙ্ক 15 মিনিটে ভরে যায়। তাহলে কল কে একই ট্যাঙ্ক খালি করতে কত সময় নেবে? আচ্ছা, যে আছে যে ট্যাঙ্ক সে হচ্ছে 10 মিনিটে দুটি কল, আর এল যে আছে সে বলছে 12 মিনিটে ভর্তি করতে পারে। ভর্তি মানে প্লাসের সাইনে সিম্বলাইজ করলাম। এবার কে যে আছে যদি তিনটা কল একসঙ্গে খোলা থাকে, তাই তো তিনটে কল একসঙ্গে থাকলে 15 মিনিটে ভরে। তাহলে জে প্লাস এল প্লাস কে, মানে এদের কে এর কাজটা মাইনাস এদের দুজনের কাজ ভরার কাজ করছে 15 মিনিটে। তিনটা লসগু নিয়ে নেবো, তিনটা লসগু অবশ্যই কত হবে 60, 6, 5, 4। অর্থাৎ এইবার হচ্ছে কে এর ক্ষমতাটা আমাদের বার করতে হবে। আমি 6 আর 5 কত লিটার জল ভরলাম? 6 আর 5 11 লিটার জল ভরলাম, কিন্তু দেখা গেল যে 4 লিটার জল পড়ে আছে। অর্থাৎ 4 লিটার জল পড়ে থাকলে কত লিটার চলে গেছে? তাহলে 11 - 4 অর্থাৎ 7 লিটার জল কি চলে গেছে। তো সেটা কাদের কে যাচ্ছে? এই কল নিকাশি কে পাইপের জন্য, অর্থাৎ কে পাইপের ক্ষমতা হচ্ছে 7। তাহলে টাইম লাগবে কত? কে পাইপের সমস্ত জল বাইর করতে টাইম লাগবে 60/7। অপশন নাম্বার সি হয়ে যে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 26 নম্বর প্রশ্নে কি বলা আছে, পাইপ এ এবং বি পূর্ণ ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিটে ও 20 মিনিটে খালি করতে পারে। যখন পাইপ সি একা একটি খালি ট্যাঙ্ক মিনিটে ভরতে পারে, যদি পাইপ এ এবং বি একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি কত ঘন্টায় ভরবে? আচ্ছা, ভরবে বলতে এখানে দেখো, এখানে কিছু একটা বলে দেওয়া আছে, এখানে মিস্টেক আছে। এখানে হবে 8 মিনিট। কত মিনিট এটা? 8 মিনিট, ঠিক আছে। যদি এটা, তাহলে এ আছে কত মিনিট টাইম নেয় খালি করতে পারে? 15 মিনিটে খালি করতে পারে, মানে মাইনাস করে। আর বি ট্যাঙ্কটা আছে সেটা কত? 20 মিনিটে খালি করে। আর সি যা আছে, তাই না, যেখানে সি পাইপ একা একটি খালি করতে পারে কত মিনিট, খালি ট্যাঙ্ক 8 মিনিটে ভরতে পারে, মানে সি ট্যাঙ্কটা ভরার কাজ করছে, ও কত মিনিটে ভরতে পারে? 8 মিনিটে, তাই না। তাহলে তিনটা লসগু নিয়ে নেবো আমরা, 8, 15, 20। 8, 15, 20 লসগু অবশ্যই 120 হয়। তাহলে 15 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 15 দিয়ে এটা করলে অবশ্যই 8, 8, 15, 120। 20 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 6, 8 দিয়ে ভাগ করলে এটা 15, তাই না। এবার তিনটা নল একত্রে খোলা হয়েছে, এ বি সি একসঙ্গে। তাহলে এ প্লাস বি প্লাস সি, এদের কাজ প্লাস, এইটার কাজ এটার মাইনাস, এটার কাজ মাইনাস। তাহলে কি হবে? তাহলে 8 + 6, তাই না, 8 + 6। আর এই থেকে কত হবে? মানে অ্যাকচুয়ালি এটা মাইনাসে আসবে, ঠিক আছে। আর এদিক থেকে হবে এটা প্লাসে হবে, কারণ এ খালি করছে, মানে দুজন মিলে একসঙ্গে কত 14 লিটার খালি করবে। আর সি একাই কত 15 লিটার। তাহলে অ্যাকচুয়ালি থাকবে কত? ভর্তি হচ্ছে কত লিটার? 1 লিটার বা 1 ইউনিট বলতে পারি, ঠিক আছে। তো এইবার টোটাল কত আছে? 120 ইউনিট। তাহলে 120 টাইম লাগবে কত? 120 বাই কত হচ্ছে 1, তাহলে 120 বাই 1 মিনিট টাইম লাগবে। তো এটা মানে কত হবে? 2 ঘন্টা। 120 মিনিট মানে কত ঘন্টা? 2 ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, আচ্ছা 27 নম্বর প্রশ্ন, দুটি পাইপ এ এবং বি 12 ঘন্টা ও 15 ঘন্টা একটি ট্যাঙ্ক ভরতে পারে, যেখানে একটি তৃতীয় পাইপ সি 10 ঘন্টায় খালি করতে পারে। যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্ক ভরতে কত সময় লাগবে? একই রকম ভাবে দেখো, এ পাইপ 12 ঘন্টায়, বি পাইপ 15 ঘন্টায়, আর তিনটা পাইপ একসঙ্গে, তাই না, এ প্লাস বি প্লাস সি, কিন্তু সির কাজ মাইনাস, খেয়াল যেমন থাকে, এরা কিন্তু ভর্তি করতে পারে, এরা ভর্তি করতে পারে, মানে জন্য প্লাস সিম্বল করলাম। এটা হচ্ছে 10 ঘন্টায়। তিনটা লসগু কত হবে? 60। তাহলে এখানে হচ্ছে 5, এখানে 4, এখানে হচ্ছে তোমার 6। এবার তাহলে তিনটা পাইপ একসঙ্গে কতটা করবে? এ প্লাস বি প্লাস সি বলছে, তবে আচ্ছা তুই তিনটি পাইপ একসাথে খোলা হয়, তাই না, এটা সি পাইপ, সরি এটা হবে না। সি পাইপ একসঙ্গে সি পাইপে খালি করে, আর তিনটি পাইপ একসাথে খোলা হয়। অর্থাৎ দেখো এখানে তাহলে হচ্ছে তোমার 5 + 4 বিয়োগ কত হবে? 6। অর্থাৎ কত ইউনিট থাকবে? 3 ইউনিট পড়ে থাকবে। 9
9 আর দিকে কত 6 -6, তো 3 ইউনিট কি করছে ভর্তি করতে পারে, 3টা একসঙ্গে চালু করে, এ কিন্তু মাইনাস কাজ করে, ঠিক আছে, খেয়াল যেন থাকে। তাহলে আমাদের এখন টাইম লাগে কত, 60 বাই কত হচ্ছে 3, 60 বাই 3 মানে কত হচ্ছে 20 ঘন্টা। কত ঘন্টা, 20 ঘন্টা। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। দেখো, একটি ট্যাঙ্ক সম্পূর্ণ পানি ভরতে 8টি একই ধরনের পাইপ ব্যবহার করা হয়। ট্যাঙ্কটি 1 ঘন্টা 40 মিনিটে ভরে যায়। যদি একই ধরনের 10টি পাইপ ব্যবহার করা হয়, তার ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরতে কত সময় লাগবে, তাই না? বলছে দেখো, তাহলে 8টা পাইপ, তাহলে তোমার দেখো 8টি পাইপ বলছে কত মিনিট টাইম নেয়, 1 ঘন্টা কত মিনিট টাইম নেয়, 1 ঘন্টা 40 মিনিট, 40 মিনিট, তাই না? 1 ঘন্টা 40 মিনিট মানে কত বলতে পারি আমরা, 100 মিনিট বলতে পারি, তাই না? তাহলে ক্ষমতা, তাহলে 8টি পাইপে 100 মিনিট চললে কতটা জল ভরবে, 8 × 100। পরের বারের ক্ষেত্রে যাই না, 10টা পাইপ ব্যবহার করেছে, কতটা পাইপ, 10টা পাইপ ব্যবহার করছে, কত ঘন্টা হবে সেটা আমরা কি, কত মিনিট চলবে সেটা আমরা জানি না, কত মিনিট চলবে, তাই না, বা কত মিনিট টাইম লাগবে। 0 দিয়ে 0 কি হলো, কাটা। তাহলে এম সমান কত হচ্ছে 80 মিনিট। কত মিনিট লাগবে, টাইম লাগবে ভরতে 80 মিনিট 10টা পাইপ দিয়ে। তো 80 মিনিট মানে কত, 1 ঘন্টা 20 মিনিট, তাই না? অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। 29 নম্বর প্রশ্নটা কি বলা আছে, পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 ঘন্টা ও 30 ঘন্টায় ভরতে পারে, যেখানে পাইপ সি একা ট্যাঙ্কটি 10 ঘন্টায় খালি করতে পারে। পাইপ এ এবং বি একসাথে 3.5 ঘন্টা খোলা থাকে এবং তারপর বন্ধ করা হয়। যদি পাইপ সি খোলা হয় তবে ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে? আচ্ছা, এ বলছে কত ঘন্টায়, 20 ঘন্টা ভরতে পারে। বি যে আছে সে বলছে 30 ঘন্টায় ভরতে পারে। আর সি যে আছে সে খালি করার কাজ করছে, 10 ঘন্টায় খালি করতে পারে। তিনটা লসাগু কত হবে, 60 হয়ে যাবে। এটা ভাগ করলে কত হবে 3, এটা ভাগ করলে কত হবে 2, আর এটা ভাগ করলে কত হবে 6, তাই না? যদি 6 হয় তাহলে বলছে দেখো এ আর বি কয় ঘন্টা চলছে, 3.5 ঘন্টা। তাহলে 3.5 ঘন্টায় এ আর বি কতটুকু ভরবে, 3 আর 2 কত হচ্ছে 5, 5 × 7/2, 3.5 ঘন্টা মানে কি 7/2। তাহলে বলতে পারি এটা কত, 35/2 ইউনিট কি হচ্ছে ভর্তি করে দিয়েছে। 35/2 এখানে 7, 7.5 ঘন্টায়, 3.5 ঘন্টায়, সরি 7.5 ঘন্টা, 3.5 ঘন্টায়। এবার বলছে এই মুহূর্তে কি করলো, সি পাইপটা চালু করে দিল, তারপর বন্ধ করা হলো এবং সি পাইপটা খোলা হলো। অর্থাৎ এ আর বি যতটুকু জল ভরছিল সেই ভরার কাজটা কে করবে, এবার সি করতে হবে, খালি করে দেবে। তাহলে সি এর টাইম লাগবে 35/2 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 6। তাহলে 35/2 ইন্টু কত হচ্ছে 6, এটা ভাগ করলে কত 35/12 ইন্টু কত হবে 60 দিয়ে গুণ করে দাও, যেহেতু এটা মিনিটে চলে আসবে তাহলে, তাই না? কাটবে এটা 5 করলে 175, 35 ইন্টু এটা 35 ইন্টু 5, 175 মিনিট টাইম লাগবে। 175 মিনিট মানে কত, 2 ঘন্টা। 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট, তার এদিকে আরো কত 55 মিনিট থাকলো, 2 ঘন্টা 55 মিনিট, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন, দুটি পাইপ একটি কুন্ডু যথাক্রমে 12 ঘন্টা ও 15 ঘন্টায় ভরতে পারে, যেখানে তৃতীয় পাইপ 24 ঘন্টায় খালি করতে পারে। যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তবে কুন্ডু ভরতে কত সময় বা ঘন্টা মিনিটে নিকটতম মিনিটে লাগবে, তাই না? দেখো, এ বলছে একটা পাইপ ধরলাম সে 12 ঘন্টায় ভরতে পারে, আর বিউ কি একটা পাইপ ধরলাম সে বলছে 15 ঘন্টায় ভরতে পারে, যেখানে 3 নম্বর একটা পাইপ সি ধরলাম সেটাকে 24 ঘন্টায় খালি করতে পারে। তাহলে আমরা তিনটার কি করব, লসাগু গুণিয়ে নেব। 3টা লসাগু কত হবে 120 হয়ে যাবে আমাদের লসাগু। তাহলে এটা 10 ঘন্টা, এটা 8 ঘন্টা, এটা হচ্ছে তোমার 5 ঘন্টা, মানে সরি 5 ঘন্টা বলি কেন, 5 ইউনিট, সবাই এগুলো ক্ষমতা। তো বলছে 3টি পাইপ একসাথে খোলা হলে তবে কুন্ডু ভরতে কত সময় লাগবে, তাই তো? তাহলে এ প্লাস বি প্লাস সি, মানে এর কাজ মাইনাস, ঠিক আছে? তাহলে 10 আর 8 কত হচ্ছে, 10 যোগ 8 মাইনাস কত হবে 5, মানে 13 কত 13, কত ইউনিট 13 ইউনিট। তাহলে টাইম লাগবে কত 120/13। তো 120/13 মানে কত হচ্ছে, 120/13 মানে এটাকে 9 বাদ দিলে 9 13 কত 117, তাহলে 3 বাই কত হচ্ছে 13, এটা কি হচ্ছে
ঘন্টা, এত ঘন্টা আমাদের সময় লাগবে। এবার এটাকে আমাদের অ্যাপ্রক্সে নিয়ে আসতে হবে। 9 ঘন্টা 3, 9 ঘন্টা 3/13 ইন্টু কত হচ্ছে এটা 60। তো মোটামুটি আমরা এটা যদি ভাগ করি তো 4 বার তো যাবেই যাবে, মানে 4-এর থেকে একটু বেশি হবে, তাই না? তো 4 বার দিলে কত হয়, 4 মানে 4-এর থেকে একটু যদি বেশি করি আমরা, 4-এর থেকে একটু বেশি হবেই হবে, তাই না? যদি আমরা ভাগ করি তো 3-4 কত হচ্ছে 12, তো 12 থেকে আরো বেশি হবে, এটা হবে ভাগ করলে অ্যাপ্রোপ্রিয়েট ভাগ করলে হয়ে যাবে 4 ঘন্টা 9 ঘন্টা 14 মিনিট। কত মিনিট? 9 ঘন্টা 14 মিনিট অ্যাপ্রক্সে, ঠিক আছে? খেয়াল যেন থাকে আমাদের এটা 9 ঘন্টা 14 মিনিট যদি ভাগ করাই, মানে অ্যাকচুয়ালি বেশি হবে এটা, 4 মানে 5-এর থেকে একটু বেশি চলে যাবে, তাই না? এক্স্যাক্টলি যদি ভাগ করো 13 যদি 60কে যদি ভাগ করো, দেখো 4 বার দাও কত হচ্ছে 52, তাহলে 8 পয়েন্টের জন্য কত 0 80। এবার 80 যদি হয়ে যায় তাহলে তোমার 7 কত 91, 6 বার দিলে কত 78, মানে 4.6। 4.6-এর সঙ্গে যদি আমি 3 মাল্টিপ্লাই করি তো 3 6 18, মানে 3 4 12 আর এই কত 18 মানে 1.8, তাহলে 13.8 আসছে। তো 13.8 মানে অ্যাপ্রক্সে কত বলতে পারি 14 মিনিট বলতে পারি, তাই না? তাহলে 9 ঘন্টা তাহলে 14 মিনিট, এটা হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের অঙ্ক, পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক 15 ঘন্টা ও 12 ঘন্টায় ভরতে পারে। পাইপ সি একা পূর্ণ ট্যাঙ্কটি 10 ঘন্টায় খালি করতে পারে। 3টি পাইপ একসাথে 2 ঘন্টা 40 মিনিট খোলা হয়, তো ট্যাঙ্কটি কত অংশ খালি থাকবে? খালি থাকার কথা বলছেন, অর্থাৎ এ বলছে কত মিনিটে ভরতে পারে, এ বলছে 15 মিনিটে ভরার কাজ করে, বি পাইপ যে আছে সে 12 ঘন্টায় ভরতে পারে, আর সি যে পাইপ আছে সে 10 ঘন্টায় খালি করতে পারে। 3টা লসগু নিল, আবার 60 আসবে, তাহলে 4 5 6, তাহলে একসঙ্গে কত হবে এ প্লাস বি প্লাস সি, সি এর কাজ মাইনাস, ঠিক আছে? তাহলে এটা মাইনাস করে দিব, তাহলে 9 মাইনাস 6, তাহলে কত ইউনিট থাকবে? একসঙ্গে চালু করলে 3 ইউনিট থাকবে। বলছে 3টি পাইপ একসঙ্গে 2 ঘন্টা চালু, 2 ঘন্টা 40 মিনিট, তাহলে 2 ঘন্টা 40 মিনিট, 40 মিনিট মানে যোগ করে দিলাম 40 কত 60 করে দিলাম, তাহলে এটা 2, এটা কত হচ্ছে 3, তাহলে 2 পূর্ণ 2/3 ঘন্টা, তাই না? তো এটা ভাগ করলে 3 গুণ করলে 3 দুগুণী 6, 6 2 কত 8, 8/3 ঘন্টা, 8/3 ঘন্টা। যদি তাই হয় আমাদের দেখো এইবার, তাহলে 8/3 ঘন্টায় কতটা এ করবে? তাহলে 8/3 গুণন কত হচ্ছে তোমার 3 ইউনিট করে, 3 3 কাটা, তাহলে হচ্ছে তোমার 8, তাহলে কত ইউনিট ভরলো? 8 ইউনিট ভর্তি করলো, তাই না? 8 2 ঘন্টা 40 মিনিটে ভর্তি করলো, তাহলে খালি থাকার কথা বলছে, তাহলে খালি কতটা থাকলো আমার? 60-এর মধ্যে ভর্তি হচ্ছে 8 হচ্ছে, তাহলে 60-এর মধ্যে 52 ইউনিট কি থাকলো আমার? খালি থাকলো, মানে 60 তো ছিল তার মধ্যে 8 ইউনিট ভর্তি করে দিয়েছি, তাহলে থাকলো 52 ইউনিট। তো 60-এর মধ্যে 52 ইউনিট থাকলো। এবার কাটাকাটি করবে এটাকে, 4 দিয়ে কাটলে কত হবে 15, 4 দিয়ে কাটলে কত হবে এটা 13, তাহলে 15/13 হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট নাম্বার অঙ্কটাতে কি বলছে, দুটি পাইপ এ এবং বি একটি জলের ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভরতে পারে। তৃতীয় পাইপ সি প্রতি মিনিটে 3 গ্যালন হারে খালি করে। যদি এ বি সি একসাথে খোলা হয় ট্যাঙ্কটি 15 মিনিটে ভরে যায়, ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? আচ্ছা, এ পাইপটা বলছে 20 মিনিটে ভর্তি করে, বি পাইপটা যেটা আছে সে বলছে 24 মিনিটে ভরতে পারে, আর 3টি নল একসঙ্গে এ বি প্লাস সি কি হচ্ছে খালি করে, তাহলে ওটা বলছে 15 মিনিটে। তাহলে লসগু কত হবে? অবশ্যই 120 হয়ে যাবে। ভাগ করলে এটা কত হবে 6, এটা 5, এটা হচ্ছে তোমার 8, তাহলে সি এর ক্ষমতা আমরা বের করবো। সি এর ক্ষমতা কত হবে? 6 যোগ 5 বিয়োগ 8, কারণ সি তো খালি করে না। আমি 11 লিটার ভরলাম, দেখলাম যে 8 লিটার জল ট্যাঙ্কে আছে, তাহলে বাকি কত হবে? 3 লিটার বেরোয় গেছে, তাহলে সেটা হচ্ছে 11 মাইনাস 8 মানে 3 লিটার। এটা কর ক্ষমতা সি এর ক্ষমতা। এবার এই ক্ষমতা দিয়ে যদি 120 লিটার যদি খালি করে তার কত মিনিট সময় লাগবে? তাহলে 120/3 কাটারি করলে কত 40, কত মিনিট টাইম লাগবে? 40 মিনিট তার খালি করতে সময় লাগবে। সে 1 মিনিটে কত লিটার জল গ্যালন হারে খালি করে? 3 গ্যালন। কত গ্যালন? 3 গ্যালন। তাহলে 40 মিনিট চললে কত গ্যালন? তাহলে 3 × 40 অর্থাৎ 120 গ্যালন, অর্থাৎ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত গ্যালন? 120 গ্যালন। অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার।
নেক্সট দেখো দুটি পাইপ, পরে 33 নম্বর অঙ্কটা কি বলছে, দুটি পাইপ S1 এবং S3 একা খালি ট্যাঙ্কে 15 ঘন্টা ও 20 ঘন্টায় ভরতে পারে। পাইপ S3 একা সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি 40 ঘন্টায় খালি করতে পারে। প্রথমে S1 এবং পরে S2 উভয় পাইপ খোলা হয় এবং 2 ঘন্টা পরে পাইপ S3 ও খোলা হয়। S3 খোলার কত সময় পরে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরে যাবে? তাহলে S1 ভরতে করতে কত টাইম নিচ্ছে? 15 ঘন্টা। আর S2 টাইম নেয় 20 ঘন্টা। আর S3 খালি করতে টাইম নেয় কত? 40 ঘন্টা। খালি করে, তাই না? তিনটা লসাগু কত হবে? অবশ্যই 120 হয়ে যাবে লসাগু। 120, তাহলে এখানে 8, এখানে কত হচ্ছে 6, এখানে কত হচ্ছে 3, তাই না? এবার বলছে কি তিনটা পাইপ, দেখো প্রথমে তিনটা পাইপের মধ্যে প্রথমে S1 আর S2 উভয় পাইপ খোলা হয়, 2 ঘন্টা পরে S3 চালু করা হয়। তাহলে S1 আর S2 মিলে 2 ঘন্টায় কতটা করবে? তাহলে 8 যোগ 6 ইন্টু হচ্ছে 2, তাহলে কত মিনিট ভরছে এটা? 88 মিনিট। 14 ইন্টু 2 মানে 88 মিনিট কি করছে ওরা? ভর্তি করছে। তাহলে বাকি কতটা থাকলো? বাকি 120 মাইনাস 28, তাই না? থাকলো 92 ইউনিট। এই 92 মিনিট চলা থাকাকালীন এবার কি হলো, তিনটা পাইপ একসঙ্গে এখন হয়ে গেল। মানে প্রথমে দুটা পাইপ ছিল, S1 আর S3 ছিল, S2 ছিল। এই মুহূর্তে 2 ঘন্টার জন্য, তারপরে এখান থেকে কি হলো S1 প্লাস S2 প্লাস S3, তিনটা পাইপ 3 মাইনাসের কাজ করবে, তো চালু হয়ে গেল। তাহলে S1 প্লাস S2 প্লাস S3 এ মাইনাস, এর দুইজন প্লাস, তাহলে কত মিনিট ভরবে? 8 যোগ 6 মাইনাস 3, অর্থাৎ 11 ইউনিট। কত ইউনিট ভরবে? 11 ইউনিট। তাহলে আছে কত ইউনিট? 92 ইউনিট। তাহলে টাইম লাগবে কত? তাহলে সময় লাগবে 92 বাই 11 ঘন্টা, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, 34 নম্বর প্রশ্নে কি বলা আছে, পাইপ এ একটি ট্যাঙ্ক ভরার পাইপ, যেখানে বি এবং সি ভরা খালি করার পাইপ। পাইপ এ একা 10 ঘন্টায় ভরতে পারে, পাইপ বি পূর্ণ ট্যাঙ্ক 24 ঘন্টায় খালি করতে পারে। যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 40 ঘন্টায় সম্পূর্ণ ভরে যায়। তাহলে পাইপ সি একা ট্যাঙ্কের 2/3 কত ঘন্টায় খালি করবে? আচ্ছা, এ বলছে পাইপ ভরতে পারে কত ঘন্টায়? 10 ঘন্টায়। আর বি আর সি বলছে খালি করতে পারে। বি খালি করছে কত ঘন্টায়? বলছে 24 ঘন্টায় খালি করতে পারে, তাই না? তিনটা পাইপ একসঙ্গে থাকলে 40 ঘন্টায়, মানে এ প্লাস বি প্লাস সি, এও খালি করে, এও কি করে? খালি করে। তাহলে এখানে কে থাকবে? এ হচ্ছে ভর্তি করে 40 ঘন্টায়, তাই না? তিনটা লসাগু কত হবে? 120। তাহলে এখানে কত হচ্ছে? এটা 12, এটা 5, এটা হচ্ছে তোমার 3। তাহলে আমার সি এর ক্ষমতাটা কিন্তু আগে বার করতে হবে। এর ক্ষমতা তো জেনে গেছি, তাহলে সি এর ক্ষমতা কি করে বের করব? দেখো, তাহলে এখান থেকে দেখো যে এ কি করছে, এ মানে এ, দেখো এ হচ্ছে ভরার কাজ করছে, প্লাস বি হচ্ছে খালি করার কাজ করছে, প্লাস সি এও খালি করার কাজ করছে। সমান সমান করে পড়েছে কত ইউনিট? 3 ইউনিট, তাই না? 3-এর মধ্যে দেখো আমি কি করবো এবার, এ কত টোটাল? 12 ইউনিট, তারপর মাইনাস বি এর মান কত? ওটা 5 ইউনিট। আর সি এর মানটা কি হবে? আমি এটা মাইনাসেই থাকবে, যেমন সি হচ্ছে খালি করে, সমান সমান কত হচ্ছে? 3। তাহলে এখানে কত? 7 মাইনাস সি সমান সমান কত হচ্ছে? 3। তাহলে সি সমান সমান কত হবে? মাইনাস সি সমান সমান 3 মাইনাস 7, অর্থাৎ মাইনাস সি সমান কত হচ্ছে? -4। তাহলে সি এর ক্ষমতা কত চলে আসলো? আমার 4 চলে আসলো। এবার বলছে সি পাইপ একাই ট্যাঙ্কের 2/3, তাহলে 120 ইন্টু 2/3, 3 দিয়ে কাটবো, এটা কাটলে কত হবে? 40। তাহলে 80 ইউনিট। কত ইউনিট? 80 ইউনিট। এই 80 ইউনিট ভরতে এখন কত টাইম লাগবে সেটা বার করতে বলছে সি এর। তাহলে সি এর টাইম লাগবে 80 বাই সরি খালি করবে 80/4, কাটলে 20 ঘন্টা। তাহলে খালি করতে কত টাইম নেবে? 20 ঘন্টা। ঠিক আছে, সি অবশ্যই খালি করে, খেয়াল যেন থাকে। আমি এটা ভুল করে ভর্তি করে ফেলছি, খালি করে। তবে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন কি বলছে, পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ঘন্টা 18 ঘন্টায় ভরতে পারে, যেখানে পাইপ সি
পূর্ণ ট্যাঙ্কটি 8 ঘন্টায় খালি করতে পারে। এ এবং বি 4/1/2 ঘন্টায় খোলা থাকে এবং তারপর বন্ধ করা হয়। সি পাইপ একা ট্যাঙ্কটা কত ঘন্টায় খালি করবে? আচ্ছা, এ বলছে কত ঘন্টায় ভরতে পারে? 12 ঘন্টায়। আর বি বলছে 18 ঘন্টায়। বলছে যেখানে পাইপ সি সম্পূর্ণ খালি করতে পারে, সি পাইপটা আছে খালি করে 8 ঘন্টায়। তিনটা লসগু নিয়ে নেব আমরা। লসগু কত হবে? 72। 6 বারং 72, 4 রং 72, 8 নং 72। তাহলে এ দেখো, এটা সি কিন্তু খালি করে, যে মাইনাস, এরা হচ্ছে প্লাস। তাহলে প্রথমে বলছে এ আর বি একসঙ্গে থাকে, কয় ঘন্টা খোলা হয়? 4.5 ঘন্টা। তাহলে 6 যোগ 4 ইন্টু, এটা 9/2 লিখে দিলাম আমি। তাহলে কত? 10 ইন্টু 9/2, তাহলে এটা 5, 45 মিনিট। কত মিনিট ভরলো ওরা? 45 মিনিট। অর্থাৎ 72-এর মধ্যে ভরলো কতটা? 45 মিনিট, তাই না? এবার এই যে 45 মিনিটটা ভরলো, যখন আমি সি চালু করে দেবো, এই 45-এর ভরা মিনিটটা সি কি করবে? সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া শুরু করবে। তাহলে সি এর টাইম লাগবে, সি খালি করার জন্য টাইম লাগবে 45 বাই কত হয়ে যাবে? সি এর ক্ষমতা হচ্ছে 9, কাটা করে দেবো, তাই না? তাহলে 5। সি কয় ঘন্টায় খালি করে দেবে? 5 ঘন্টায়। মানে যতটুকু জল এ আর বি মিলে ভরছিল, সেই জলটাই খালি করতে 5 ঘন্টায় সময় নিয়ে নিবে, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 36 নম্বর অঙ্কটাতে কি বলছে? দুটি পাইপ এ এবং বি একটি পূর্ণ ট্যাঙ্ক যথাক্রমে 10 মিনিটে ও 15 মিনিটে খালি করতে পারে। যেখানে পাইপ সি একা খালি ট্যাঙ্ক 12 মিনিটে ভর্তি করতে পারে। যখন ট্যাঙ্কটি পূর্ণ থাকে তখন এ বি 4 মিনিটের জন্য খোলা হয় এবং তারপর শুধুমাত্র পাইপ এ বন্ধ করা হয় এবং সি তৎক্ষণাৎভাবে বি এর সাথে খোলা হয়। তখন ট্যাঙ্কটি পূর্ণ ভরতে কত সময় লাগবে, তাই না? অর্থাৎ এ বলছে 10 মিনিটে কি করে? খালি করে। বি বলছে 15 মিনিটে খালি করে। আর সি বলছে একাই ভর্তি করতে পারে কত মিনিটে? 12 মিনিটে। তিনটা লসগু কত হবে? 60, 6, 4, 8 আর 5। এ আর বি তাহলে 4 মিনিটে চালু করা হয়। তো এ আর বি কতটা খালি করে? 6 যোগ 4 ইন্টু হচ্ছে তোমার 4, তাহলে 40 ইউনিট। এই যখনই 40 মিনিট খালি করলো, তারপরে বলছে কি বি চালু করে দেওয়া হলো, তাই না? বলছে এ বন্ধ করা হলো এবং তৎক্ষণাৎ বি এর সাথে সি খোলা হলো, তাই তো? তাহলে বি প্লাস সি। বি কতটা খালি করছে? 4 ইউনিট, কিন্তু সি ভরে দিচ্ছে 5 ইউনিট। তাহলে কত ইউনিট ভরতেছে? 1 ইউনিট ভরছে। তাহলে এই যে 40 মিনিট খালি হয়ে গেছে, তাহলে 40 মিনিট খালি হতে টাইম লাগবে কত? 40/1, অর্থাৎ 40 মিনিটের মধ্যে 40 ইউনিট কি করবে? ভর্তি করে দেবে, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক। একটি পুলে 3টি নল আছে। পুল ভরতে প্রথম নল 3 দিন, দ্বিতীয় নল 2 দিন এবং তৃতীয় নল 18 ঘন্টা লাগে। 3টি নল একসাথে খোলা হয়। 8 ঘন্টা পর দ্বিতীয় নল বন্ধ করা হয়। পুলটি সম্পূর্ণ ভরতে মোট কতদিন সময় লাগবে, তাই না? এটা আমাদের বের করতে বলা আছে। তাহলে আমরা কি করবো? দেখো কি বলছে। প্রথম যে নল ধরলাম এ নল আছে, সে বলছে কতদিন? 3 দিন টাইম নিচ্ছে। 3 দিন মানে 72 ঘন্টা। কত ঘন্টা? 72 ঘন্টা, ঘন্টা হিসাবে নিচ্ছি। দ্বিতীয় নল যে ধরলাম বি আছে, সে বলছে 2 দিন মানে 48 ঘন্টা সময় নেয়। আর তারপরে যে আছে তৃতীয় নল, সে বলছে 18 ঘন্টা সময় নিচ্ছে। তৃতীয় নল 18 ঘন্টা সময় নেয়, তাই না? এবার তিনটা কি করতে হবে? আমাদের লসগু করতে হবে। আর লসগু নিয়ে নিই। লসগু কত হবে? 144। 72 দুগুণে 144, 48 3-এ 144, 18 8-এ 144। বলছে তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করবে? এটা আগে বার করি। তাহলে 2 যোগ 3 যোগ 8, মানে 3টা নল একসঙ্গে কতটা কাজ করে? এ প্লাস বি প্লাস সি, তাই না? তাহলে কতটা কাজ করে? 13 ইউনিট, 13 ইউনিট কাজ করে। কত ইউনিট? 13 ইউনিট, তাই না? এবার বলছে 3টির মধ্যে 8 ঘন্টায় তাহলে কতটা পূরণ করবে? 8 ঘন্টায় কতটা পূরণ করবে? 8 ঘন্টায় 13 ইন্টু 8 মানে 104 ইউনিট। 104 ইউনিট। তাহলে বাকি কাজ কত থাকলো? বাকি 144 মাইনাস 104,
কত 40 ইউনিট থাকলো। এবার বলছে কি দ্বিতীয় নলটা বন্ধ করে দেওয়া হলো। দ্বিতীয় নল বন্ধ থাকলে এটা নল কাট আর দ্বিতীয় নল বন্ধ, তাহলে এ আর কি হবে, সি চালু থাকবে। তাহলে এ আর সি এর টাইম লাগবে কত, এ আর সি কতটা কাজ করে, এ আর সি হচ্ছে তোমার কত 2 যোগ 8 মানে 10, তাহলে এর টাইম লাগবে 40 বাই হচ্ছে তোমার 10, কাটি করবো 4 ঘন্টা। তাহলে কত ঘন্টা টাইম লাগবে, 4 ঘন্টা। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার, তাই না। 4 ঘন্টা, সরি বললাম মোট মোট বলছে, তাহলে মোট হয়ে যাবে 4 যোগ 8, তাহলে হয়ে যাবে 12 ঘন্টা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা হবে না, 12 ঘন্টা মোট চাওয়া হয়েছে, তাই না। মোট 12 ঘন্টা আমাদের কি লাগবে, সময় লাগবে। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, পাইপ এ এবং পাইপ বি একটি ট্যাঙ্ক 10 ঘন্টা ও 13.1/3 ঘন্টায় ভরতে পারে। যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্ক 8 ঘন্টায় ভরে যায়। সি পাইপ ও একটা ট্যাঙ্কের 25% অংশ কত ঘন্টায় খালি করবে। আচ্ছা, এ বলছে কত ঘন্টায়, 10 ঘন্টায় ভরতে পারে, আর বি বলছে 13.1/3, 13.1/3 মানে 40/3, এটা 40/3। 3টি নল একসঙ্গে খোলা থাকলে 8 ঘন্টায় ভরে দেয়, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাই না, ভরতে পারে। এবার দেখো তাহলে এটা হচ্ছে তোমার কত 8 ঘন্টায়, তাহলে আমরা লসাগু করতে হবে, লসাগু নিব 40, 10 আর 8 এর লসাগু অবশ্যই কত হবে 40 হয়ে যাবে। 10 দিয়ে ভাগ করলে এটা কত হবে 4, আর 40 40কে ভাগ করলে 40/3কে ভাগ করলে অ্যান্সার দাঁড়াবে 3 দাঁড়াবে, কত দাঁড়াবে এটা 3, আর এখান থেকে দাঁড়াবে তোমার 5, ঠিক আছে। তাহলে 5 যদি দাঁড়ায় তাহলে আমাকে সি এর ক্ষমতা বার করতে হবে, তাই না। সি, এবার সি এর ক্ষমতাটা বার করতে হবে, তাহলে সি এর কাজটা কি করে বার করবো, তাহলে সি কত হবে, সি সমান সমান দেখো সি এর এখানে কত আছে 5, তাই না। তাহলে 5 অ্যাকচুয়ালি টোটাল 4 যোগ 3 মাইনাস হচ্ছে 5, তাহলে হচ্ছে তোমার 7 মাইনাস 5 অর্থাৎ 2 ইউনিট। ও কিন্তু করে খালি করে, এটা কিন্তু কি করে খালি করে, অবশ্যই খেয়াল যেমন থাকে, এখানে কিন্তু কি আছে সি পাইপ খালি করে, তাই না। এবার বলছে 25%, কত পার্সেন্ট 25%, তাহলে 40 ইন্টু 25/100, 0 কাটা, তাই তো 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার 5, 5 দিয়ে কাটবো 5, তাহলে কত ইউনিট ভরতে হবে আমাকে 10 ইউনিট ভরতে হবে, কত ইউনিট 10 ইউনিট, তাহলে 10 ডিভাইডেড বাই কত 2, 10 মিনিট খালি করতে হবে, সরি খালি করতে হবে, তাহলে কয় ঘন্টা টাইম লাগবে 5 ঘন্টা, 5 ঘন্টায় কি হবে খালি হয়ে যাবে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। 39 নম্বর অঙ্কটি কি বলছে, পাইপ এ একটি ভরার পাইপ যেখানে পাইপ বি এবং সি খালি করার পাইপ। পাইপ এ একা 10 ঘন্টায় ভরতে পারে এবং পাইপ বি একা 2/3 অংশ 20 ঘন্টায় খালি করতে পারে। 3টি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 40 ঘন্টায় সম্পূর্ণ ভরে। সি একা ট্যাঙ্কের 2/3 অংশ কত ঘন্টায় খালি করতে পারবে। আচ্ছা, এ বলছে এটা বলছে 10 ঘন্টায়, আর বি বলছে দেখো বি বলছে 2/3 অংশ, 2/3 অংশ বলছে কত ঘন্টায় খালি করে 20 ঘন্টায় খালি করে, তাহলে এক অংশ করতে টাইম লাগবে কত, তাহলে 20 ইন্টু 3/2, তাই না, ওইটা উল্টে যাবে, বা এখান থেকে 2 দিয়ে কাটাকাটি করে করতে পারো, এটা কাটলে কত হচ্ছে 10, 3 10 30 ঘন্টা। এবার নিয়ে নি, তাহলে এ বলছে কয় ঘন্টা 10 ঘন্টায় ভর্তি করতে পারে, বি যে আছে খালি করে কয় ঘন্টায়, টোটাল খালি করে 30 ঘন্টায়, আর সি ঠিক আছে 3টা নল একসঙ্গে চালু করে দিলে বলছে কত ঘন্টায় 40 ঘন্টায়। লসাগু নিয়ে নেবো আমরা 120, তাহলে এখানে কত 12, এটা করলে কত 4, এটা করলে কত 3, তাহলে এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি সমান কত হচ্ছে 3। এ হচ্ছে 12 ইউনিট ভরছে, বি হচ্ছে 4 ইউনিট খালি হচ্ছে, সি এটাও খালি করে, সমান কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে এখান থেকে বাদ দিলে 7 8, 8 মাইনাস সি সমান কত হচ্ছে 3, তাহলে সি সমান হবে মাইনাস সি সমান 3 মাইনাস 8, আর মাইনাস সি সমান তো -5, মাইনাস মাইনাস কাটা, তাহলে সি এর ক্ষমতা কত হচ্ছে 5 ইউনিটের ক্ষমতা। এবার ট্যাঙ্কের 2/3 অংশ, তাহলে সি এর টাইম লাগবে টোটাল 120 ইউনিট,
তার 2/3 2/3, আর ক্ষমতা কত হচ্ছে 5, 5 দিয়ে 3 দিয়ে কাটবো, এটা কাটলে কত 40, 5 দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে 8, তাহলে 8 দুগুণি কত হচ্ছে 16 ঘন্টা। তাহলে কত ঘন্টায় খালি করতে পারবে? 16 ঘন্টা। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি ট্যাঙ্কের 3/4 তেল দিয়ে ভরা 60 লিটার তেল বের করার পর ট্যাঙ্কের 2/3 পূর্ণ থাকে, ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত লিটার? তাই না, কতটা বের করে নিচ্ছি, বলতে পারি যে 3/4 তেল দিয়ে ভরা ছিল, তার থেকে আমি কি বলছিলাম 2/3 পূর্ণ থাকে বের করে নেওয়ার পর। তাহলে বের করলাম কতটা, তাহলে 3/4 মাইনাস 2/3, তাহলে আমি এটা বের করে নিচ্ছি। তাহলে বের করলে এখানে কত হবে, এটা 12, 3 3 9, 4 2 8 মাইনাস 8, তাহলে বের করা হয়েছে 1/12। কত অংশ? 1/12। এই 1/12 মানে কত লিটার? 1/12 বলছে মানে 60 লিটার। তাহলে 1 অংশ মানে কত হবে? 1 অংশ মানে হয়ে যাবে 60 গুণন 12/1 মানে 720 লিটার। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? 720 লিটার। অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, দুটি পাইপ এ এবং বি ট্যাঙ্ক 12 মিনিটে 24 মিনিটে ভরতে পারে, তৃতীয় পাইপ সি পূর্ণ ট্যাঙ্ক 32 মিনিটে খালি করতে পারে। 3টি পাইপ একসাথে খোলা হয়, তবে ট্যাঙ্কে ভরার 2 মিনিট আগে সি পাইপ বন্ধ করা হয়, তাহলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? তাই না, তাহলে আমাকে নিয়ে নিই লসাগুর মতো করে নিই। এ হচ্ছে 12 মিনিটে ভরতে পারে, বি হচ্ছে 24 মিনিটে ভরতে পারে, আর সি বলছে 32 মিনিটে খালি করতে পারে। তিনটা লসাগু নিব, তিনটা লসাগু হবে 96, 8 বরং 96, 4 24 96, 32 3 96, 96। এবার কি বলছে, সি লাস্ট 2 মিনিট আগে কি করা হয়? বন্ধ করা হয়। লাস্ট 2 মিনিট আগে, এখানে 2 মিনিট আগে সিটা কি করা হয়? বন্ধ করা হয়। যদি সি 2 মিনিট থাকতো তাহলে 2 মিনিটে কতটা খালি করতো? তাহলে 3 × 2, 3 2 6 ইউনিট কি করতো? খালি করতো। 6 মিনিট খালি করতো, তাহলে মানে কি টোটাল, তার সেই সাপেক্ষে মোট কাজ কত হয়ে যাবে? মোট কাজ যদি সি যদি থাকতো তাহলে 96 মাইনাস, আচ্ছা প্লাস দিয়ে -6 লিখি, 96 - 6 অর্থাৎ 90 লিটার। 90 লিটার তিনজন মিলে একসঙ্গে কি করতো? খালি করতো, তাই না? যেহেতু সিকে আমি যেতে দেইনি, এরকম ভাবো, যদি সিকে না যায় তাহলে টাইম লাগবে কত? এ বি সি, তাহলে এখানে 8 + 4 - 3 মানে 12 - 3 মানে হচ্ছে তোমার 9। তাহলে এই যে 90 ইউনিট যারা আছে মোট, এই 90 মিনিটের জন্য তিনজনের টাইম লাগবে কত? 90/9 সমান কত? 10 মিনিট। কত মিনিট টাইম লাগবে? 10 মিনিট। অপশন নাম্বার বি হবে আমাদের অ্যান্সার, 10 মিনিট। নেক্সট তারপরের প্রশ্ন, দুটি পাইপ একটি ট্যাঙ্ক 711 মিনিট ও 1185 মিনিটে ভরতে পারে। ট্যাঙ্ক এ ফুটো পাইপ আছে, যখন 3টি পাইপ একসাথে খোলা হয় খালি ট্যাঙ্ক 474 মিনিটে ভরে যায়। ফুটো পাইপ দিয়ে ট্যাঙ্কে খালি করতে কত সময় লাগবে? বাপরে। তাহলে যে প্রথম যে ট্যাঙ্ক আছে ধরলাম এ ভর্তি করছে 711, আর বি আছে সেও কি করে ভরতে পারে 1185 মিনিটে। 3টা পাইপ মানে সি একটা পাইপ আছে খালি করে একসঙ্গে চালু থাকলে, এ বি সি, এটা ভরতে পারে, সিটা কিন্তু খালি করে। 3টা চাললে কত? 474 মিনিটে ভরে যায়, তাই না? এইবার দেখুন, তাহলে 3টা লসাগু কত হবে আমাদের? 3টা লসাগু হবে আমাদের এটা 7110, ঠিক আছে? এটা ভাগ করলে হবে 10, আর এটা ভাগ করলে হয়ে যাবে 6 বারে, আর এটা ভাগ করলে হয়ে যাবে আমাদের 15 বারে। এবার তাহলে আমরা সি এর ক্ষমতা বার করি। সি এর ক্ষমতা হবে 10 + 6 - 15 অর্থাৎ হচ্ছে 1, তাই না? তাহলে সি এর টাইম লাগবে সম্পূর্ণ, সি সমান কত হবে? 7110 / 1, 7110 মিনিট। অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট 43 নম্বর অঙ্ক,
দুটি পাইপ এ এবং বি ট্যাঙ্ক যথাক্রমে 36 ঘন্টা ও 38 ঘন্টায় ভরতে পারে। দুটি পাইপ এ 9 ঘন্টা একসাথে খোলা হয় এবং এরপর এ পাইপ বন্ধ করা হয়। পাইপ বি এখনো ট্যাঙ্কের কত অংশ বাকি সময়ে ভরবে, তাই না? এইবার দেখো তাহলে আমাদের কি করতে হবে, এ হচ্ছে 36 আর বি হচ্ছে তোমার কি 48। লসগু নিয়ে নিই, লসগু হবে আমাদের 144, মানে এটা 4, এটা কত হচ্ছে তোমার 3 হবে। তাহলে 9 ঘন্টায় কি করে একসাথে খোলা হয়, তাহলে এ প্লাস বি একসাথে কতটা ভরে, তাহলে 4 যোগ 3 ইন্টু হচ্ছে তোমার 9, তাহলে 7 ইন্টু 9, 7 নং 63, কত ইউনিট, 63 ইউনিট, তাই না? এবার 63 ইউনিট যদি ভরে তাহলে থাকলো কতটা, বাকি থাকলো 144 মাইনাস 63, তাহলে 81 ইউনিট। কত ইউনিট, 81 ইউনিট। এবার বলছে পাইপ এ বন্ধ করা হয় এবং পাইপ বি এখন ট্যাঙ্কের বাকি অংশ কত সময় ভরবে, তাই না? তাহলে বি এর সময় লাগবে কত, 81 বাই 3 কাটে করবো, তাহলে হচ্ছে তোমার 27, তাহলে কত ঘন্টা, 27 ঘন্টায় ভর্তি করবে। তাহলে অপশন নাম্বার কি হয়ে যাবে আমাদের অ্যান্সার। 44 নম্বর অঙ্কটি বলছে পাইপ এল এবং এম একটি ট্যাঙ্ক যথাক্রমে 1/2 ঘন্টা এবং 2/4 ঘন্টায় ভরতে পারে। দুটি পাইপ একসাথে খোলা হয় কিন্তু আধা ঘন্টা পর এম কাজ করা বন্ধ করে দেয়। পাইপ এল একা বাকি ট্যাঙ্ক ভরতে কত মিনিট লাগাবে? আচ্ছা, 1/2 মানে এটা 2 একে 3, 3/2, আর 2/1/4 মানে এটা 4 দুগুণে 8, একে 9/4। আচ্ছা, এল সময় নিচ্ছে কত, 3/2 ঘন্টা, আর এম সময় নিচ্ছে কত, 9/4। তাহলে লসগু করবো আমরা, লসগু এইটার ক্ষেত্রে নেব শুধু, মানে এইভাবে এই ফ্র্যাকশনের ক্ষেত্রে, মানে লসগু তো ভগ্নাংশ লসগু তো আলাদা নিয়ম হয়, কিন্তু আমরা এটাকে শুধুমাত্র এই অঙ্কগুলোর ক্ষেত্রে উপরেরগুলোর লসগু নিব আমরা, 9 আর 3 এর লসগু নিব, ঠিক আছে? 9 আর 3 এর লসগু কত হবে, 9 হবে। যদি 9কে আমরা 3/2 দিয়ে ভাগ করি, তাই তো, এটা 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3, তাহলে 3 দুগুণি কত হবে, 6, তাহলে এখানে হচ্ছে তোমার কত, 6। 9 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে এটা দাঁড়াবে, আমার দাঁড়াবে এটা 4 দাঁড়াবে, কারণ 9 9 কাটা, তাহলে 4। এবার বলছে আধা ঘন্টা একসঙ্গে চালানো হলো, তাহলে 6 যোগ 4 গুণন কত হচ্ছে 1/2, তাহলে তোমার 10 ইন্টু 1/2 আর হলো 5, তাহলে কত ইউনিট ভরেছে, 5 ইউনিট। তাহলে থাকলো কতটা, থাকলো 9 মাইনাস 5, তাহলে এখনো কি করতে হবে, 4 ইউনিট ভরতে হবে। এই 4 ইউনিট ভরার জন্য কত, এল পাইপের সময় লাগবে 4/6, এটা ঘন্টা, তো 4/6 ইন্টু কত হবে, 60 মিনিট, কাটবেটাকে কাটলে কত হচ্ছে 10, 4 10 40 মিনিট। অপশন নাম্বার বি হবে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক, পাইপ এ 6 ঘন্টায় 50% ভরতে পারে, পাইপ বি একই ট্যাঙ্ক 18 ঘন্টায় ভরতে পারে। দুটো পাইপ একসাথে খোলা হয়, তাহলে তবে খালি ট্যাঙ্ক কত সময় ভরে যাবে? আচ্ছা, এ বলছে 6 ঘন্টায় কত পার্সেন্ট, 50%, 50%, তাহলে 100% ভরতে টাইম লাগবে কত ঘন্টা, 100% টাইম ভরতে 12 ঘন্টা টাইম লাগবে। অর্থাৎ এ 12 ঘন্টায় সম্পূর্ণটা ভরে, আর বি হচ্ছে তোমার কত, 18 ঘন্টায়। দুটো লসগু কত হবে, 36, 3 12 36, 18 দুগুণে 36, তাহলে একসঙ্গে ভরবে 36 বাই কত হচ্ছে 5, এটাকে ইন্টু 60, এটা মিনিটে চলে আসলাম আমরা, কাটবে এটা, কাটলে এটা 12, তাই না? অর্থাৎ 36 ইন্টু 12, 432 মিনিট, তাই না? অপশন নাম্বার ডি হবে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরে পাইপ পি একা একটি ট্যাঙ্ক 18 ঘন্টায় ভরতে পারে, পাইপ কিউ একা একই ট্যাঙ্ক 24 ঘন্টায় ভরতে পারে। যদি দুটি পাইপ প্রতি ঘন্টায় বিকল্পভাবে খোলা হয়, তাহলে প্রথমে ঘন্টার জন্য পাইপ কিউ খোলা হয়, তবে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে, তাই না? এইটা আচ্ছা দেখো, প্রথমে পি বলছে 18 ঘন্টা ভরতে পারে, কিউ বলছে 24 ঘন্টায় ভরতে পারে। দুটো লসগু কত হবে, 72, তাহলে এটা 4, এটা হচ্ছে তোমার 3,
তাহলে প্রথমে কাকে খোলা হয়? কিউ কে খোলা হয় 1 ঘন্টার জন্য। তাহলে কিউ 1 ঘন্টায়, 1 ঘন্টায় কত ইউনিট? 4 ইউনিট। পরেরটাতে পি যাবে 1 ঘন্টায়, সরি 1 ঘন্টায় এটা 3 ইউনিট, পি 1 ঘন্টায় কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 2 ঘন্টায় কত ইউনিট হলো? 2 ঘন্টায় 7 ইউনিট। কত ইউনিট? 7 ইউনিট। এবার আমাকে যেতে হবে 72-এর কাছাকাছি, 72-এর কাছাকাছি যেতে হবে, তাই না? 72-এর কাছাকাছি দেখো, যদি 9 বার দেই 63, 10 বার দিলে কত হচ্ছে? 70 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 10 বার দিয়ে দিই আমরা। তাহলে এখানে 10 বার দিলাম, মানে এখানে 20 ঘন্টা হয়ে গেল। আর এখানে কত হচ্ছে? 70 ইউনিট। তাহলে এখনো কত ইউনিট বাকি আছে? এখন আমার 2 ইউনিট লাগবে। এই 2 ইউনিটের জন্য টাইম লাগবে কতটা? 2 বাই কত? 3 ঘন্টা, তাই না? তাহলে মোট টাইম হয়ে যাবে 20 পূর্ণ 2/3 ঘন্টা। বলতে পারি 60 62/3 ঘন্টা, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, 47 নম্বর প্রশ্ন। একটি ট্যাঙ্ক 3টি পাইপ এ বি সি দ্বারা 3 ঘন্টায় ভরা হয়। পাইপ এ সি এর তুলনায় 6 গুণ দ্রুত, পাইপ বি সি এর তুলনায় 2 গুণ দ্রুত। পাইপ বি সি দ্বারা ট্যাঙ্কটা ভরতে কত সময় টাইম লাগবে, তাই না? বলছে দেখো, পাইপ বি বলছে বি এর তুলনায় দ্বিগুণ করে এ আর সি। আচ্ছা, পাইপ এ আর সি তুলনায় 6 গুণ, আর বি এর তুলনায় কয় গুণ হচ্ছে? 2 গুণ। এটা দ্রুত। তাহলে আমি যদি এভাবে লিখে নিই, পাইপ এ, এখানে বি, আর এখানে হচ্ছে তোমার সি নিয়ে নিচ্ছে। পাইপ বলছে এ বলছে সি এর 6 গুণ। সি যদি 1 হয় তাহলে এ হবে তোমার কত? 6। আর বি এর সঙ্গে তুলনা করলে বি এর কয় গুণ আছে? দ্বিগুণ। দ্বিগুণ মানে বি যদি 1 হয়, এ কত হবে? এটা 2। নিয়ে নাও এখানে কত? 6, এখান থেকে 2 চলে আসবে, তাহলে এখানে 6 12, এখানে হচ্ছে 2, কাটাটি করে দেবো। তাহলে 3 6 1, একসঙ্গে এটা ক্ষমতা, এটা ক্ষমতা। তাহলে মোট কাজ চলে আসবে, মোট কাজ 3 যোগ 6 যোগ 1 ইন্টু কত হয়ে যাবে আমাদের? 3 ঘন্টা। 3, 10 ইন্টু 3 মানে 30 ইউনিট। এবার বলছে বি আর সি এর দ্বারা ট্যাঙ্ক ভরতে কত সময় লাগবে। তাহলে বি আর সি সময় নেবে 30 ডিভাইডেড বাই কত? বি হচ্ছে 3, আর এই দিয়ে কত? 1 4, কাটাটি করে দেবে এটা। তাহলে 15, এটা কত হচ্ছে? 2। তাহলে 15/2 ঘন্টা, তাই না? 15/2 ঘন্টা মানে কত? 7 পূর্ণ 1/2 ঘন্টা, মানে 7.5 ঘন্টা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ব্যাস, আজকে এখানেই টোটাল আমাদের 47টা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা নতুন চ্যাপ্টার ধরবো, নতুন চ্যাপ্টার টাইম অ্যান্ড ডিস্টেন্স ধরবো। টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্স ধরবো। তো আজকের মতো এখানেই। সকলে একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ।